ছোটোবেলা কারা কারা চড়ুইবাতি খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা তো ছোটোবেলা অনেক বেশি চড়ুইবাতি খেয়েছি। একদম মনে হয় প্রতি সপ্তাহে সপ্তাহে যখন স্কুল বন্ধ থাকতো সবাই মিলে বাসা থেকে আলু পেঁয়াজ টুকটাক কিছু না কিছু উঠিয়ে তারপর হচ্ছে যা পারতাম যেভাবে পারতাম সেভাবে রান্না করে চড়ুইবাতি খেয়ে ফেলতাম। ওটা হচ্ছে এত বেশি আনন্দের ছিল। তো এখনকার বাচ্চা কাচ্চারা তো সেটা করেই না বা চড়ুইবাতি কী সেটা জানেই না। যারা গ্রামে থেকেছেন বা জানেন তারা অবশ্যই জানতে পারবেন চড়ুইবাতি কী বা কীভাবে করা হয়। তো আমরা তো হচ্ছে এখন বড় হয়ে বাচ্চা কাচ্চাদের গুড়াগাড়াদের নিয়ে হচ্ছে আবার নতুন করে চড়ুইবাতি করা শুরু করেছি। এখন মনে হলো যে বড় হয়ে আবার চড়ুইবাতি খাই। তো সবাই মিলে একসাথে আয়োজন করা শুরু করলাম। সবার বাসা থেকে তেল মশলা লবণ আলু পেঁয়াজ যা পেরেছি তা নিয়েছি। আর হচ্ছে সবার কাছ থেকে কিছু কিছু টাকা নিয়ে সবাই মিলে মুরগি তারপর হচ্ছে পোলার চাল কিছু মশলা আছে বাকি যেগুলো ওগুলো কিনে নিয়ে এসেছি। আর এদিকে ছেলেরা হচ্ছে চুলা তৈরি করছে মাটির চুলা দিয়ে। আমরা বিশাল বড় হাঁড়ি দিয়ে রান্না করব। আমরা প্রথমে ছিলাম কয়েকজন, তারপর সবাই আস্তে আস্তে বলছিল যে আমাকে নাও আমাকে নাও, এরকম করতে 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 অনেক মানুষ হয়ে গিয়েছিল। সেজন্য আমরা যেই পাতিলাটা নিয়েছিলাম সেটাতে আটবে না, সেজন্য একটু বড় পাতিলা আবার নিয়ে এসেছি। তো সবাই মিলে খাবো আনন্দ করবো, এটাই হচ্ছে মূলত মজা। তবে যাই হোক যত আনন্দই করি না কেন যত ভালো কিছু খাই না কেন ছোটোবেলার সেই স্মৃতি ছোটোবেলার সেই আনন্দটা এখন আর খুঁজে পাই না, সেটা এই বাচ্চাদের মধ্যে আছে। দেখেন এই বাচ্চাটা অনেক বেশি কিউট মাশাল্লাহ, ও অনেক বেশি দুষ্ট। আমার ছেলে তারপর আমার বোনের ছেলে আমার বোনের মেয়ে সবাই মিলে একসাথে অনেক বেশি মজা করছি। বিশেষ করে বাচ্চারা মজা করছে, যদিও তারা বুঝতে পারছে না এটা আমাদের ছোটোবেলার খুব আনন্দের একটা বিষয় ছিল। এখনকার বাচ্চা কাচ্চারা তো মোবাইল নিয়ে পড়ে থাকে, তো এগুলো কিছু তেমন বোঝে না। তো আস্তে আস্তে হতে হতে আমাদের এলাকার মোটামুটি চলে, এলাকা বলতে আমাদের পাড়ার মোটামুটি সবাই এই আয়োজনে সামিল হয়েছে। তো সব কিছু রান্নাবান্না হচ্ছে ছেলেরা করছে, মেয়েরা কাটা বাচ্চা সব কিছু করে দিয়েছে, ভালো করে সব কিছু রেডি করে দিয়েছে। ছেলেরা বলছে ছেলেরা রান্না করবো, তো আমরা বলছি যে অবশ্যই করো, কোনো সমস্যা নেই। আমরা আমাদের সব বোনেদের সব ফ্রেন্ডদের যেহেতু বিয়ে হয়ে গিয়েছে সবাই শ্বশুর বাড়িতে মোটামুটি কাজ টাজ করে, তো সবাই বাবার বাড়িতে বেড়াতে আসছে, সবাই একটু মানে আরাম করবে সেটাই হচ্ছে কথা। তো ছেলেরা যেরকমই রান্নাবান্না করুক কোনো সমস্যা নেই, আমরা শুধু খাবো এটাই হচ্ছে কথা। তো যখন ছেলেরা রান্না করছে হঠাৎ করে আমার এক দাদা হয়, উনি হচ্ছে বাবুর্চি খুব ভালো রান্নাবান্না করে অনুষ্ঠানে। তো উনি ছেলেদের এরকম অবস্থা দেখে বলছে আচ্ছা ঠিক আছে দাও আমি তোমাদের রান্নাটা করে দিই। যেহেতু বাবুর্চি দিয়ে রান্নাটা হয়েছিল, রান্নাটা খেতে অনেক বেশি মজার ছিল। আর সবচেয়ে বড় কথা সবাই যদি একসাথে কম মশলা কম মাংস বা কম কিছু দিয়ে রান্না করা হয়, যেহেতু এই জায়গায় সবাই রিজিক আছে, তো রান্নাটা অনেক বেশি মজার হয়। আপনারা দেখবেন যে মিল্লাত বলেন মাহফিল বলেন বা যে কোনো বড় অনুষ্ঠানের রান্না অনেক বেশি ভালো হয়, যেহেতু সবাই মিলে খায়। সেজন্য তো আমরা বাসায় নিয়ে এসেছি, বাসায় বসে খাবো। তো ওই জায়গায় অনেক বেশি মশা রাত হয়ে গিয়েছিল, সেজন্য বাসায় নিয়ে এসেছি। রান্নাটা আসলে অনেক বেশি মজার ছিল, বুনা খিচুড়িটা। তো অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে, তো সবার কাছেই ভালো লেগেছে। তো সবার সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ।